Hello everyone, good morning. Welcome to your cutest video and welcome to another video. আজকে সকাল সকাল বাবা দাদা বেরিয়ে গেছে বাইরে একটু কাজে, আর মন্দিরে পুজো চলছে। মা একা আছে, আমাকে যেতে হবে। আমার চোখলে দেখে বোঝা যাচ্ছে যে আমার ঘুম হয়নি। কেন হয়নি আমি নিজেও জানি না। রাতে একটু কাজ ছিল, যাই হোক একটু ফ্রেশ হই, মার কাছকে যাবো। মা একা আছে ওখানে, চলো ফ্রেশ হই, তারপর আসছি। তো আমি হয়ে গেছি ফ্রেশ। এরপর আমি যাব ওখানে মন্দিরে। মা বললো আদা নিয়ে যেতে, আদাটা নিয়ে যাই। আর বা রুমটাকে মানে আমার ঘরটাকে চাবি দিয়ে দিতে হবে, কারণ যেমনই হোক একটু তো দূরে। আই নো লাগিয়ে যাওয়া বাইরে প্রচণ্ড রোদ। এক দুদিন হচ্ছে আমি বেরোইনি, মন্দির আসাই হয়নি। আমার প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। কিন্তু আজকে যেহেতু বাবা নেই, তাহলে মা একা আছে, তাই মা আমাকে ডাকলো। একা একা বসে থাকবে কি, যাই মায়ের কাছে। কিছু তো কাজ করতে পারবো না। আর এই মন্দিরটাতে আমি একদম ছোটো থেকে দেখো মাটির ঘরের কি অবস্থা হয়ে আছে, ভেঙে গেছে পুরোটা। এই মন্দিরটাতে আমি একদম ছোট থেকে, যেদিন থেকে চলতে শিখেছি সেদিন থেকে আমি এখানে বসে থাকতাম। ভালো লাগতো, আমি পুজোর কাজ করতাম, সব করতাম। দেখা যাক মাকে করছে। তখন এখানটায় আরও মাটির বাড়ি ছিল, ওইগুলো ভেঙে দেওয়া হয়েছে। মাতাজি কাজ করছে এখানে। হাফ হয়নি এখনো, জাস্ট এই ভোগটা কমপ্লিট হয়েছে, আর কিছু হয়নি। ওখানে রান্না চলছে, গ্যাসের অভাব, নাহলে আগে গ্যাসে হতো, এখন উনানে হচ্ছে। মা ওখানে শিলনোড়া নিয়ে কাজ করছে। চলো দেখতে থাকো। এখানটায় কি পরিমাণে গরম। একটু আগে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল, এখন আবার গরম গরম বাতাস দিচ্ছে। জায়গাটা দেখবে, অ্যাডভেস্টার সাউ করে দেওয়া আছে। এদিকে টিনের আড়ল, এখানে টিন, এখানে মা রান্না করছে। মা পুরো ভিজে গেছে, এবার স্নান করে এসেছে, আবার স্নান হয়ে গেছে। ওগুলো চলছে, আমি শুধু বসে বসে ঘামছি। আমার ঘুম পাচ্ছে, আরও বেশি বড় কথা। রান্না খতম, ভোগ বাড়া চলছে, কিন্তু বাবা যেহেতু বাইরে আছে এখনো আসেনি, তাই ভোগ বেড়ে রেখে দেওয়া হবে ভিতরে। শাক ভাজা, ভেন্ডি, শুক্তা, আলুর চোখা, চাটনি, ভাত আর ডাল, ব্যাস এগুলোই। কি ভালো বুদ্ধি, বালতির ভিতরে সব ভরে দিচ্ছে, নিয়ে যেতে সুবিধা। তাহলে আর মাকে যেতে হবে না, সব আমি একবারে নিয়ে চলে যাব। এইভাবে খাটানোর কি কোনো মানে হয়? নাইস বুদ্ধি। বাপরে কি পরিমাণে রোদ। যাই হোক আমি বেরিয়ে গেছি নাচের ক্লাসের জন্য, রেডি হয়ে। এই হলো ব্যাগ, এখানে রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমার ঘুঙুরগুলো। তো চলো, প্রচণ্ড রোদ দিচ্ছে, যাই ওখানে সামনে, তাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, গাড়িটা নিলাম না। চলো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। তারা বাচ্চাদের ঝগড়াটা তুলে রাখতে হয়। আজকে ব্লগ করছি নাকি? ডান্স ক্লাস থেকে চলে এসেছি, কেক করছিলাম। বাবা চা করেছিল, চাটা দেখাই তোমাদের। এই চা তো ঠিক আছে, প্রথমে বাবা করেছিল লাল চা, ঠিক আছে। তা আমি বললাম আমি লাল চা খাবো না, দুধ দিল। দুধ দিয়ে তো বললো ঠিক আছে। কালকে আমার কাশি হচ্ছিল, তার জন্য এই দুধের সাথে এসে মিশিয়ে দিল ঘি 1 চামচ। টেস্টটা যদিও ঠিক আছে, বাট এটার কোনো মানে হয় চায়ের সাথে ঘি? খেতে ভালো, ট্রাই করতে পারো। কেক তো কমপ্লিট, কেক কমপ্লিট হলে কাজ শেষ। এরপর বক্স, সবচেয়ে বড়। দেখো বাসনগুলো, ওইগুলো ওগুলো ধুতে হবে। তার আগে কেকটা পৌঁছে দিয়ে আসতে হবে, তারপর ফাঁকা। তাও ফাঁকার কিছু নেই, তাতে একটা অর্ডার থাক আর 4টা অর্ডার থাক, সেম কাজ, কি আর করা যাবে। চলো,
এই ডিজাইনটা করেছি আজকে, কেমন হয়েছে আমাকে জানিও। আর এখানে রয়েছে গ্লাসগুলো, ভিতরে ভাব জমে গেছে। বাজে 12:20। আমি জাস্ট স্নান করে এলাম আর এসে জাস্ট বিছানাটা আমি রেডি করেছিলাম। আমার হাল কিছুটা এইরকম। কি হলো আমার স্নান করে এত ঘামছি কেন আমি জানি না। আস্তে আস্তে কথা বলি, এখানে মা বাবা ঘুমাচ্ছে, ঘুম ভেঙে যেতে পারে। তো যাই হোক, বিছানাটাকে রেডি করি, তারপর আসছি। আমি আমার গুহাতে ঢুকে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।